নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, বাংলা সলভ করাবো। দেখো, যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু সলভ করে নেবে, যাদের কাছে বইটা নেই। ঠিক আছে, আজকে আমি তোমাদের এমসিকিউ গুলো সম্পূর্ণরূপে কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো, আজকে আমি ভাবছি যে টোটাল তোমাদের 10খানা সেট করাবো। 9, 65, 89, 111, 133, 159, 184, 205, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 230, 258। আশা করি এই 10খানা সেট করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। দেখা যাক, যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ প্রথম যে আছে প্রশ্ন আছে, তোমার গল্প তো দিব্যি হয়েছে ছোট মেশো। 1.2তে কি বলেছে? পাগল বেশি হরিদা কি বলেছে? কোমরে জড়ানো একটি ছেঁড়া কাপড়। 1.3তে বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। ভয়ের কারণ কি? নদীর কি বলেছে? হিংসাপ্রবণ। ঠিক আছে, প্রতিহিংসাপ্রবণ যাকে বলে। 1.4এ তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে শান্ত হলুদ দেবতারা। 1.5এ পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ হলো কয়রাছা তুষার। 1.6এ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পাতার আর পোশাক। 1.7এ 1900 থেকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো 12 আনা। ঠিক আছে, 1.8এ ফাউন্টেন পেন বাংলা নাম ঝর্ণা কলম, নামটি সম্ভবত দিয়েছেন রবীন্দ্রনাথ। 1.9এ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, বলেছেন কালিদাস। 1.10 ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত পদকে বলা হয় ক্ষয়রাঞ্চার অকারক। 1.11এ রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হল অধিকরণ কারক। 1.12 রাজা রাজা যুদ্ধ হয় ব্যতিহার কর্তা। 1.13তে রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তৎপুরুষ। পরের প্রশ্ন কি বলেছে? 1.14 তোরা সব জয়ধ্বনি করে, এটি কোন বাক্যের উদাহরণ? কর্তৃবাচের উদাহরণ। ঠিক আছে, পরের প্রশ্ন 1.15 আবার তোরা মানুষ সব, বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। 1.16 কোনটি কর্মবাচ্যের উদাহরণ? অ্যান্সার হবে ঘণ্টা বাজে। 1.17 নবরত্ন শব্দটি হলো দ্বিগু সমাস। পেজ নম্বর 65 নম্বর পেজটা সলভ করেছি, দেখে নাও। 65 নম্বর পেজ, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন রামদাস। 1.2তে উন্মত্ততার জন্য জলপ্রবাহকে নদের চাঁদ কি মনে হয়েছিল? জীবন্ত। 1.3তে সেটি মা না আনিয়া ছাড়েননি। হোম টাস্কের খাতা। পরে প্রশ্ন, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল। বিভৎস কাদার পিণ্ড। 1.5 অ্যান্সার হবে ঝুলন্ত বিছানায়। 1.6 অ্যান্সার হবে খড়গ। 1.7 অ্যান্সার হবে কি বলছে? লিপি শিল্প। পরে প্রশ্ন, পরে এর অ্যান্সার হবে রাজশেখর বসু। 1.9 অ্যান্সার হবে সত্যজিৎ রায়। 1.10 অ্যান্সার হবে নিত্য সমাস। 1.11 অ্যান্সার হবে বর্ণ চুরি করে যে। 1.20 অ্যান্সার হবে অধিকরণ কারক। 1.13 অ্যান্সার হবে আমাদের, এ তো বলেই দিয়েছি, এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার নির্দেশক। 1.14 অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। 1.15 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 1.16 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 1.17 অ্যান্সার হবে কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, এবার আমি পেজ নম্বর 89 নম্বর পেজটা সলভ করাচ্ছি, দেখে নাও। ঠিক নিচের দিকে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো, কারেকশনের কথা। 1.20 অ্যান্সার হবে যে লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো অ্যান্সার হবে গিরিশ মহাপাত্র। নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন। 1.4 অ্যান্সার হবে ক্ষমা করো। 1.5 অ্যান্সার হবে হলুদ, শান্ত হলুদ দেবতারা। 1.6 অ্যান্সার হবে পদ্মা। 1.7 অ্যান্সার হবে আমাদের কিবোর্ড। 1.8 অ্যান্সার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1.18 অ্যান্সার হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1.9 অ্যান্সার হবে এটা 1936। 1.10 অ্যান্সার হবে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন পাই। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সমন্ত পদ। রাজা রাজা যুদ্ধ হয়, এটা হবে গয়ের অ্যান্সার ব্যতিহার কর্তা। 1.12 রাম কি বলছে? রামদাস আর কোনো প্রশ্ন করি না, চিহ্নিত পদটি হলো, এটা তো তোমরা যা জানো যে গয়ের অ্যান্সার তৎপুরুষ। 1.13 অ্যান্সার হবে উভয় পদের অর্থ। 1.14 অ্যান্সার হবে মিশ্র বাক্য। 1.15 অ্যান্সার ক্ষয়ের অ্যান্সার বিস্ময় বাক্য। 1.16 অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার।
1.17 অ্যান্সার হবে কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, আমি প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি। এবার আমি পরের পেজটা সলভ করাবো, পেজ নম্বর 111। দেখতেই পাচ্ছ পেজ নম্বর 111 কি বলেছে, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন তপনের মেজ কাকু। রামদাসের স্ত্রী তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত, অ্যান্সার হবে একজন ব্রাহ্মণ পেয়াদা। 1.3 অ্যান্সার হবে 4 বছর। 1.4 এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার পাথরের মতো। 1.5 এর অ্যান্সার হবে পুজোর ঘণ্টা। 1.6 এর অ্যান্সার হবে পদ্মাবতী। 1.7 এর অ্যান্সার হবে কুইল। 1.8 এর অ্যান্সার হবে নিখিল সরকার। 1.9 এর অ্যান্সার হবে সামাজিক পত্রাদিতে। 1.10 এর অ্যান্সার হবে কর্মকারক। 1.11 এর অ্যান্সার হবে প্রযোজ্য কর্তা। 1.12 এর অ্যান্সার হবে রূপক কর্মধারায়। 1.13 এর অ্যান্সার হবে তৎপুরুষ সমাস। 1.14 এর অ্যান্সার হবে যৌগিক বাক্য। 1.15 এর অ্যান্সার হবে অনুজ্ঞাসূচক বাক্য। 1.16 এর অ্যান্সার হবে ভাববাচ্য। 1.17 এর অ্যান্সার হবে কর্তৃবাচ্য। ঠিক আছে, এবার আমি পেজ নম্বর 133 নম্বর পেজ সলভ করাবো। 1.1 ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো কারেকশনের কথা। 1.20 এর অ্যান্সার হবে যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম হলো কালিয়া। 1.13 অ্যান্সার হবে জগদীশবাবু। 1.14 এর অ্যান্সার হবে আমাদের মানহারা মানবীর দ্বারে। 1.15 এর অ্যান্সার হবে কন্যা। ঠিক আছে, 1.16 এর অ্যান্সার হবে সন্ধ্যা। 1.17 এর অ্যান্সার হবে সরল ও স্পষ্ট। 1.28 এর অ্যান্সার হবে লর্ড কার্জন। 1.19 এর অ্যান্সার হবে গয়রাচা কর্ম কম থাকা উচিত। 1.20 এর অ্যান্সার হবে কর্ম প্রবচনীয়। 1.11 এর অ্যান্সার হবে সমতাতুল্যকরণ। 1.12 এর অ্যান্সার হবে পরপদের অর্থের। 1.13 এর অ্যান্সার হবে উপমিত কর্মধারায়। 1.14 এর অ্যান্সার হবে আদেশ। 1.15 এর অ্যান্সার হবে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জটিল বাক্য। আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম যে ধরনের বাক্য। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 1.15 এর অ্যান্সার হবে সরল বাক্য। 1.16 এর অ্যান্সার হবে ক্রিয়া ভাব। 1.17 এর অ্যান্সার হবে ভাববাচ্য। তো দেখো এবার আমি তোমাদের 159 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখতে পাচ্ছি 159 নম্বর পেজটা সলভ করবো। প্রথম প্রশ্ন, সে প্রায় কাঁদিয়ে ফেলিয়েছিল নদের চাঁদ। 1.2 বিরাগীকে দেখে জগদীশবাবু দুই বিস্মিত চোখে অপলক। 1.3 এর অ্যান্সার হবে কারেকশন। 1.4 এর অ্যান্সার হবে বিভীষণকে। 1.5 এর অ্যান্সার হবে কোকিলকে। 1.6 এর অ্যান্সার হবে পাথরের মতন। 1.7 এর অ্যান্সার হবে বাঁশের কলম। 1.8 এর অ্যান্সার হবে 1936। 1.9 এর অ্যান্সার হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কলকাতা পরিভাষা, এটা আনসার হবে কিন্তু কলকাতা পরিভাষা 1936। আর ঠিক আছে। 1.9 এর অ্যান্সার তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.10 এর অ্যান্সার হবে বিভক্তি। 1.11 এর অ্যান্সার হবে কর্মকারক। 1.11 এর অ্যান্সার হবে বিলাত ফেরত। 1.13 এর অ্যান্সার হবে তৃতীয় পদের অর্থ। 1.14 এর অ্যান্সার হবে অভিধা। 1.15 এর অ্যান্সার হবে জটিল বাক্য। 1.16 এর অ্যান্সার হবে কর্মবাচ্য। 1.17 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্তৃবাচ্য। ঠিক আছে, এবার আমি তোমাদের পরের যে পেজ আছে 184 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখতেই পাচ্ছি 184 নম্বর পেজ। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, কয়ের অ্যান্সার হবে উৎসাহ দেওয়া। এই বক্তার উদ্দেশ্য কি ছিল? তপনকে উৎসাহ দেওয়া। 1.2 এর অ্যান্সার হবে নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করেছে, ঘয়ের অ্যান্সার 4 বছর। অপূর্ব বড় সাহেবের হাতে ছিল টেলিগ্রাম। গানের গায়ে মোছা হয় রক্ত। 1.15 এর অ্যান্সার হবে পদ্ম। 1.6 এর অ্যান্সার হবে আফ্রিকা। 1.7 এর অ্যান্সার হবে তুলিতে। 1.8 এর অ্যান্সার হবে নিখিল সরকার। 1.9 এর অ্যান্সার হবে 1936। 1.10 এর অ্যান্সার হবে অধিকরণ কারক। 1.11 এর অ্যান্সার হবে অনুসর্গ। 1.12 এর অ্যান্সার হবে উপপদ তৎপুরুষ। 1.13 এর অ্যান্সার হবে তৎপুরুষ। 1.14 এর অ্যান্সার হবে যোগ্যতা। 1.15 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রার্থনাসূচক বাক্য। 1.16 এর অ্যান্সার হবে কর্মকর্তৃবাচ্য। 1.17 এর অ্যান্সার হবে ভাববাচ্য। চলো এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে 205 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পেজ নম্বর 205 ঠিক নিচের দিকে আছে। কোশ্চেনগুলো দেখে নাও। ঠিক, নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিল? 5 পাতার চিঠি লিখেছিল। ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি?
গ্রীষ্মের ছুটি 1.3-তে আমি বাবু ভারী ভীরু কী বলেছে ধর্মভীরু মানুষ কথাটি বলেছেন গিরিশ মহাপাত্র। ঠিক আছে, পরের পেজে কি আছে? পরের প্রশ্ন বলে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ক্ষমা করা। 1.5-এ অসুখী একজন কবিতা যে কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল। কবিতার কথক। 1.6-এর অ্যান্সার হবে সংজ্ঞাহীন। 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 7 টাকা। 1.8-এর অ্যান্সার হবে কালিদাস। 1.9-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাষার সংক্ষেপ। 1.10-এর অ্যান্সার হবে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু নিরপেক্ষ কর্তা। 1.11-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একটি। 1.20-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্মকর্তী বাচ্চের। 1.13-এর অ্যান্সার হবে ভাব বাচ্য। 1.14-এর অ্যান্সার হবে কর্মকর্তী বাচ্য। 1.15-এর অ্যান্সার হবে তৃতীয় পদের ঘয়ের অ্যান্সার। 1.16-এর অ্যান্সার হবে উপপদ তৎপুরুষ সমাস। 1.17-এর অ্যান্সার হবে করণ কারক। ঠিক আছে, এবার আমি তোমাদের পরের যে পেজ আছে পেজ নম্বর হচ্ছিল 230, সেট নম্বর 9 সলভ করাবো। দেখো পরের প্রশ্ন কি বলেছে এখানে, তারপর ধমক খায় অ্যান্সার হবে লোকটি না পড়ার জন্য। 1.2-তে এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। সুখবরটি হলো যে কি বলেছে দেখো, লাথি চোটে অপূর্বর হাড় পাঁজর ভেঙে না যাওয়ার খবর শুনে। 1.3 অ্যান্সার হবে জগদীশ বাবুর বাড়িতে। 1.4-এর অ্যান্সার হবে ভনিতা। 1.5-এর অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে শত্রুপক্ষকে কী হবে, শত্রুপক্ষকে হবে। 1.6-এর অ্যান্সার হবে সভ্যতা। 1.7-এর অ্যান্সার হবে লিপি কুশলী। 1.8-এর অ্যান্সার হবে জাপান। 1.9-এর অ্যান্সার হবে দেশি। 1.10-এর অ্যান্সার হবে কর্মকারক। 1.11-এর অ্যান্সার হবে সমধাতুজ কর্তা। 1.12-এর অ্যান্সার হবে মুখচন্দ্র। 1.13-এর অ্যান্সার হবে ভাববাচ্য। 1.14-এর অ্যান্সার হবে অনুকাসূচক বাক্য। 1.15 সমাস কথাটির অর্থ হল সংক্ষেপ। 1.16-এর অ্যান্সার হবে বিপসা অর্থে। 1.17-এর অ্যান্সার হবে জটিল বাক্য। এবার তোমাদের আমি পরের যে পেজ আছে সেই পেজটা সলভ করে দেবো, পেজ নম্বর 258 নম্বর পেজ। ঠিক আছে, ঠিক নিচের দিকে আসো, দেখো কি আছে। 1.1-এ ক্রমশ কথাটা ছড়িয়ে পড়লো কারেকশনের কথা। 1.2-তে সম্মুখের ঘড়িতে কটা বাজে, 3টে বাজে। 1.3-তে দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে গেল চকের বাস স্ট্যান্ডে। ঠিক আছে। 1.4-এ তারা আর স্বপ্ন দেখতে পারলো না, শান্ত হলুদ দেবতারা। 1.5-এর অ্যান্সার হবে জলই পাষাণ হয়ে আছে। 1.5-এর অ্যান্সার হবে নিরঞ্জনের কাছে। 1.7-এর অ্যান্সার হবে ব্রহ্মমোহন মল্লিক। 1.8-এর অ্যান্সার হবে ঘর অ্যান্সার কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 1.9-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.10-এর অ্যান্সার হবে সমন্তপদ। 1.11-এর অ্যান্সার হবে কালাধিকরণ। 1.12-এর অ্যান্সার হবে মধ্যপদলিপি গর্ভধর হয়। 1.13-এর অ্যান্সার হবে অব্যয়ীভাব সমাস। 1.14-এর অ্যান্সার হবে প্রার্থনা সূচক বাক্য। 1.15-এর অ্যান্সার হবে আসক্তি। 1.16-এর অ্যান্সার হবে ভাববাচ্য। 1.17-এর অ্যান্সার হবে কর্মকর্তী বাচ্য। তো বুঝতে পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি যে সেটগুলো আছে, বাকি যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য তোমাদের সঙ্গে পাশে আপদে বিপদে সব সময়ের জন্য থাকবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা চলতে পারবো না। একমাত্রই তোমরা পারো এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যেতে এবং এসবি একাডেমিক সেন্টারটাকে সাবস্ক্রাইব করে সমস্ত জায়গায় পৌঁছে দিতে। বাই, টাটা, ভালো থেকো সবাই।